নমস্কার বন্ধুরা, আজকের এই বিশেষ ভিডিওতে আমরা জীবনের এমন এক গূঢ় সত্য নিয়ে কথা বলবো যা আমাদের প্রত্যেকের হৃদয়কে কোনো না কোনো সময় ক্ষতবিক্ষত করেছে। সেই বিষয়টি হলো অবহেলা। জীবনের দীর্ঘ পথ চলায় আমরা কত মানুষের সংস্পর্শে আসি, কত মায়া আর ভালোবাসার বন্ধন তৈরি করি, কিন্তু সেই সব সম্পর্কের ভিড়ে যখন হঠাৎ করে অবহেলার কালো মেঘ ঘনিয়ে আসে, তখন চেনা মানুষগুলোকেও বড্ড অচেনা মনে হয়। অবহেলা হলো এক নিঃশব্দ বিষ, যা কোনো চিৎকার করে না, কোনো রক্তপাত ঘটায় না, কিন্তু মানুষের ভেতরটা তিলে তিলে দুমড়ে মুচড়ে দেয়। আপনি যখন কাউকে নিজের সবটুকু আবেগ দিয়ে গুরুত্ব দেন, নিজের সময়ের চেয়েও তার প্রয়োজনকে বড় করে দেখেন, ঠিক তখনই হয়তো দেখা যায় উল্টো দিকের মানুষটি আপনাকে তুচ্ছ জ্ঞান করছে। আপনার পাঠানো বার্তার উত্তর আসে না, আপনার উপস্থিতির কোনো মূল্য থাকে না, এমনকি আপনার চোখের জলেরও কোনো ভাষা তাদের কাছে পৌঁছায় না। এই যে একতরফা গুরুত্ব দিয়ে যাওয়া আর বিনিময়ে শূন্যতা পাওয়া, এটাই হলো অবহেলার সবচেয়ে যন্ত্রণাদায়ক রূপ। আমরা অনেক সময় ভাবি যে আমাদের হয়তো কোনো খামতি আছে, হয়তো আমরা যথেষ্ট যোগ্য নই বলেই মানুষ আমাদের এড়িয়ে চলছে। কিন্তু সত্যি বলতে, অবহেলা আপনার অযোগ্যতা নয়, বরং সামনের মানুষের সংকীর্ণ মানসিকতা আর দৃষ্টিভঙ্গির সীমাবদ্ধতা প্রকাশ করে। মানুষ সাধারণত তখনই অবহেলা করে যখন তার স্বার্থ ফুরিয়ে যায়। মনে রাখবেন, নদীর স্রোত যতক্ষণ কাজ দেয় ততক্ষণই মানুষ তার কদর করে, শুকিয়ে গেলে কেউ আর সেদিকে ফিরেও তাকায় না। অনেক সময় আবার অতিরিক্ত ভালোবাসা কিংবা সহজলভ্যতাও অবহেলার কারণ হয়ে দাঁড়ায়। আপনি যখন কারো জন্য সবসময় নিজেকে বিলিয়ে দেন, তখন সে আপনাকে তার জীবনের এক নিশ্চিত অংশ বা টেকেন ফর গ্রান্টেড হিসেবে ধরে নেয়। সে ভাবতে শুরু করে যে আপনি তো কোথাও যাবেন না, তাই আপনাকে গুরুত্ব দেওয়ার আর প্রয়োজন কি। এই মানসিকতাই সম্পর্কের মাঝে দেয়াল তুলে দেয়। তবে বন্ধুরা, এই অবহেলায় ভেঙে পড়ার কিছু নেই, বরং এই অবহেলাকেই আপনার জীবনে টার্নিং পয়েন্ট হিসেবে গ্রহণ করতে হবে। যে টেবিলে আপনার জন্য সম্মান পরিবেশন করা হয় না, সেই টেবিল থেকে নিঃশব্দে উঠে আসাই হলো প্রকৃত বীরত্ব। জোর করে কারো মনোযোগ ভিক্ষা করবেন না, কারণ ভিক্ষা করে হয়তো করুণা পাওয়া যায়, কিন্তু কখনো ভালোবাসা বা সম্মান পাওয়া যায় না। যারা আপনাকে গুরুত্ব দিচ্ছে না, তাদের পেছনে সময় নষ্ট করা মানে নিজের আত্মসম্মানকে বিসর্জন দেওয়া। আপনি নিজেকে এতটাই মূল্যবান করে গড়ে তুলুন যেন আজ যারা আপনাকে দেখে মুখ ফিরিয়ে নিচ্ছে, কাল তারাই আপনার সাথে একটি বার কথা বলার জন্য ব্যাকুল হয়ে ওঠে। আপনার নীরবতাই হোক আপনার সবচেয়ে বড় প্রতিবাদ। তর্কে জড়িয়ে বা ঝগড়া করে নিজেকে ছোট করবেন না, বরং নিজের সাফল্যের মাধ্যমে তাদের বুঝিয়ে দিন যে আপনি একা চলতে শেখা সেই মানুষ, যে ঝড়ের বিপরীতে দাঁড়িয়েও হাসতে জানে। পৃথিবীর ইতিহাসে যারা অমর হয়ে আছেন, তাদের প্রত্যেকেই জীবনের কোনো না কোনো মোড়ে চরম অবহেলার শিকার হয়েছিলেন। সেই অবহেলাই তাদের জেদ ধরিয়ে দিয়েছিল বড় কিছু করার। তাই এই একাকিত্বকে ভয় পাবেন না। একা থাকা মানেই হেরে যাওয়া নয়, একা থাকা মানে নিজের সাথে নিজের পরিচয় হওয়া। এই সময়টাকে নিজের দক্ষতা বাড়ানোর কাজে লাগান, নিজের স্বপ্নের পেছনে ছুটুন। মনে রাখবেন, আকাশ যখন মেঘলা থাকে তখন সূর্য ঢাকা পড়ে যায় ঠিকই, কিন্তু সূর্যের উজ্জ্বলতা তাতে কমে যায় না। মেঘ কাটলেই সে আবার দ্বিগুণ তেজে জ্বলে ওঠে। আপনার জীবনটাও ঠিক তেমনই। সাময়িক এই অবহেলার মেঘ আপনার প্রতিভাকে ঢেকে রাখতে পারে না। নিজের প্রতি বিশ্বাস রাখুন, নিজেকে ভালোবাসতে শিখুন, কারণ যে মানুষ নিজেকে সম্মান করতে জানে, তাকে অবহেলা করার সাহস পৃথিবীর কারো নেই। আপনার জীবন আপনার নিজের, এর নিয়ন্ত্রক অন্য কাউকে হতে দেবেন না। দিন শেষে আয়নার সামনে দাঁড়িয়ে যখন আপনি নিজেকে দেখে হাসতে পারবেন, তখনই জানবেন আপনি বিজয়ী হয়েছেন। যারা হারিয়ে গেছে তারা আপনার গল্পের অপ্রয়োজনীয় অংশ ছিল মাত্র, তাই তাদের নিয়ে আফসোস না করে সামনের নতুন দিগন্তের দিকে পা বাড়ান। আপনার জয় নিশ্চিত, শুধু ধৈর্য আর আত্মসম্মানকে সঙ্গী করে এগিয়ে চলুন। আপনাদের প্রত্যেকের জীবন সাফল্যে ভরে উঠুক, এই কামনাই করি। ধন্যবাদ।